যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারক বা MOUতে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এই সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। বিশ্বের উন্নত দেশগুলোর জোট G7-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন। এর মাঝে এই চুক্তিতে সই করার ঘোষণা এলো। ইরানের পক্ষ থেকেও বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। MOUতে হরমুজ প্রণালী খুলে দেয়া ও ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা উল্লেখ রয়েছে। এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য 60 দিনের একটি সময়সীমা শুরু হবে। One question for French TV and the Iran deal. You signed? Signed it in Versailles. এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ইসরাত সুমা। তার সাথে কথা বলবো। সুমা, পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু শুক্রবার চুক্তিতে সই হওয়ার কথা ছিল, তবে একদিন আগেই চুক্তি সই হওয়ার পিছনে কি কারণ রয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ সুমনা। আমরা গতকাল পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী আমরা যতটুকু জানতাম যে সুইজারল্যান্ডে এই ইরান এবং যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক শান্তি চুক্তিটি সই হবে আনুষ্ঠানিকভাবে, এবং এইখানে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ তারা উপস্থিত থেকে সইটি করবেন। কিন্তু আমরা গণমাধ্যম থেকে আজকে জানতে পারছি যে যেহেতু ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন এবং তিনি সেখানে হচ্ছে G7 সম্মেলনের জন্য গিয়েছেন, তিনি সেখানে তারা হচ্ছে গিয়ে সইটি করে ফেলেছে এবং সেখানে তারা দুই দেশের দুই প্রেসিডেন্ট তারা দূরবর্তী অবস্থানে থেকে তারা ইলেকট্রনিকভাবে চুক্তিটি সই করে ফেলেছেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আসলে একদিন আগে হয়ে যাওয়ার কারণ কি, ট্রাম্পের অবস্থান সম্পর্কে আসলে কিছুই বলা যায় না। ট্রাম্প কি বলছেন বা কি করছেন, তিনি কিন্তু এর আগেও অতীতেও আমরা অনেকবার দেখেছি যে তিনি প্রায় হচ্ছে তার ট্রুথ সোশ্যালে তিনি লিখতেন চুক্তি চূড়ান্তের পথে, কিন্তু ইরান থেকে সেটা অস্বীকার করা হতো। এতে তাছাড়া তিনি বলতেন যে মার্কিন অবরোধ খুব কঠোরভাবে চলছে, কিন্তু আমরা গণমাধ্যমের খবরে দেখতাম যে বিভিন্ন নৌযান বা বিভিন্ন ট্যাঙ্কার কিন্তু সেখান থেকে চলাচল করতো। তো ধারণা করা হচ্ছে যে এবারের চুক্তিটা যেন কার্যকর হয়, শান্তির চুক্তিটা যেন তারা কার্যকর করতে পারে এবং এই চুক্তিটা যেন ভালো মতো বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যেই হয়তোবা তারা তাড়াতাড়ি করে ফেলেছেন। এবং যতটুকু আমরা গণমাধ্যমের বরাতেই জানতে পেরেছি যে আগামীকাল আর সুইজারল্যান্ডে কোনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে না। আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, এই সমঝোতা স্মারক থেকে একটি স্থায়ী চুক্তিতে যাওয়ার পথে কোনো বাধা রয়েছে কিনা, কি মনে হয় আপনার? আমরা যতটুকু জানি যে এটি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে এবং এই সইটা হওয়ার মধ্যে দিয়ে 60 দিনের একটি সময়সীমা শুরু হলো। এই চুক্তিতে কিন্তু এখনও অনেক কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। এই 60 দিনের আলোচনার পর সেখানে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইরানের সবথেকে বড় ইস্যু হচ্ছে ইরানের পারমাণবিক ইস্যু, যে বিষয়টা নিয়ে আসলে যুক্তরাষ্ট্র হচ্ছে এই চুক্তিটা করতে চায় যে ইরান পারমাণবিক কর্মসূচি কার্যকর করতে পারবে না, তারা পারমাণবিক বোমা বানাতে পারবে না। এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, পারমাণবিক বিষয়টি নিয়ে আলোচনা হবে, চুক্তিটা কিভাবে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ চূড়ান্ত চুক্তির জন্য একটি আলোচনা শুরু হবে। এখানে স্থায়ী চুক্তি যাওয়ার পথে বাধা, ট্রাম্প নিজেও বাধা এবং সবথেকে বড় বাধা হচ্ছে গিয়ে ইসরায়েল। কারণ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার চুক্তি হয়েছে এবং এই সমঝোতা চুক্তি যখনই ঘোষণা করা হয়েছিল, ইসরায়েল কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা এই চুক্তির সাথে নেই, এবং তখন থেকেই কিন্তু তারা বেশ নাখোশ। তারা বলছে আমরা আমাদের নিরাপত্তার জন্য যে কোনো কিছু করব। আর ইরানের সবথেকে চুক্তির প্রথম দিকেই কিন্তু ইরান বলেছে লেবানন, গাজা সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ইসরায়েল গতকালও লেবাননে হামলা করেছে এবং 4 জন মানুষের মতো মারা গিয়েছে লেবাননের সব, এবং সম্মুখভাগেও তারা হামলা চালাচ্ছে, এমনকি তারা ট্রাম্পের কথাও শুনছে না। সো ইরান বলেছে যে যদি এই হামলা চলতে থাকে তারা কিন্তু এই চুক্তি থেকে বেরিয়েও যেতে পারে। অর্থাৎ আমরা বলতে পারি যে সবথেকে বড় বাধা হচ্ছে ইসরায়েল যদি ট্রাম্পের কথা না শোনে বা তারা যদি এই হামলা সামরিক অভিযান চালিয়ে যেতে থাকে, তাহলে স্থায়ী চুক্তি আসলে কতটুকু হবে তা নিয়ে একটি অনিশ্চয়তা কিন্তু থেকেই যায়। সুমা, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।